আজকে শনিবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 10:30। তো আজকে উঠেছি সকাল 8:30। জানো তো, কাল আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সকাল 7টায়, কিন্তু আর ঘুম ভাঙলো না। 7টায় উঠতে উঠতে সেই সকাল থেকে 8:30। আর 8:30 মানেই অনেক বেলা হয়ে গেছে। উঠেই তো কি করব কি না করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর তার উপর আজকে আবার শনিবার, অনেক কাজ থাকে রান্না করে। তো যাই হোক, সব কাজকর্ম কমপ্লিট, মানে সকালের আশেপাশে সব কাজ শেষ। আর এখন চাটা নিয়ে বসেছি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি রুটি। ভেবেছিলাম রুটির সাথে কিছু একটা ভাজবো আর কি, তারপর ভাবলাম না, এখন যদি ভাজাভুজি করতে বসি অনেকটা সময় চলে যাবে। তার উপর আবার মাম্মামকেও খাওয়াতে হবে। তার জন্য কিছু করলাম না। গরম গরম রুটি তার সাথে বাটার দিয়ে মেখে মাম্মামকে খাইয়ে দিচ্ছি না। তার সাথে সাথে আমিও খাচ্ছি। তো চলো, আজকে আমি আমার এই ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি তোমাদের সববার ভালো লাগবে। আর আমি চাইবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই তোমরা দেখবে, স্কিপ না করে। চলো দেখতে থাকো। তো এই যে বললাম, মার মেয়েতে বসে এখানে গরম গরম রুটি, সেটা বাটার দিয়ে মেখে আমরা খেয়ে নিচ্ছি। আর মাম্মাম আজকাল কি করে বলো তো, ওকে না ওই রুটিটাকে ছিঁড়ে না, তারপর ওই চায়ে ডুবিয়ে তারপর ওকে দিতে হয়, তারপর ও খায় আর কি। তো যাই হোক, যেরকম যেটা খাওয়ার চেষ্টা করে আমি সেভাবেই, মানে যেরকম যেটা খেতে চাই আর কি, আমি সেভাবেই এটা ওটা দেওয়ার চেষ্টা করি আর কি। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিছানা গুছাতে। আর এই দুষ্টটাকে দেখতে পেলে, যেই দেখেছে আমি এখানে ফোনটা রেখেছি, ওকেও ফোনের সামনে আসতে হবে আর কি। তো যাই হোক, ওকে নিয়েই আমি আমার সংসারের সমস্ত ঘরের কাজকর্মগুলো এভাবেই করে থাকি আর কি। তবে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানা গুছিয়ে তারপর চলে যাব স্নান করব, তারপর পুজো সারবো। আর আজকে ভাবছি মাম্মামকেও স্নান দেবো না, জানো তো, কালকে ওকে স্নান করিয়েছিলাম, আজকে আর করাবো না। দেখি হালকা হালকা ও সর্দিও এসেছে, তার জন্য ভাবছি যে আজকে আর স্নান দিচ্ছি না। তো যাই হোক, আর আজকে খুব সুন্দর রোদও উঠেছে, কিন্তু রোদ উঠলে কি হবে, রোদ তো বাইরে, আমাদের ঘরের ভেতরে তো আর রোদ ঢুকে না, কিন্তু ঘরের ভেতরটাও একটু একটু ঠান্ডা লাগে আর কি। আর আগে তো সেরকমভাবে ঠান্ডা মানে পড়তো না হায়দ্রাবাদে, আর আজকাল দেখছি ঠান্ডার সময় একটু কিন্তু ভালোই ঠান্ডা পড়ে। তো তার জন্য যেহেতু ঘরের ভেতরে তো আর রোদ টোদ ঢোকে না, আর একটু একটু ঠান্ডাও থাকে, তার জন্য ভাবলাম যে মাম্মামকে স্নান দেবো না। আর ওকে আমি স্নান করালে গরম জল দিয়েই স্নান করাই এই ঠান্ডার সময়টাতে। তো আমিও এখন স্নান টান করে তারপর দিয়ে দেবো পুজো। আস্তে আস্তে যাওয়া। আর স্নান পুজো শেষ করে না আমরা চলে এসেছিলাম মন্দিরে। যেহেতু আজকে শনিবার, আমি হয়তো ভিডিওতে বলেই থাকি যে আমার হাজব্যান্ড প্রতি শনিবারে ও মন্দিরে আসে। তো তার জন্য ভাবলাম, আর এখন ঘড়ির কাঁটায় ওই 12টা বাজবো করছে, আর আমার তো স্নান পুজো শেষ। আর এই মুহূর্তে সেই রকম এত একটা কাজ ছিল না। আর হাজব্যান্ডের অফিস মানে 11:30টায় শেষ হয়েছে। তো তারপর ও অফিস শেষ করে তারপর স্নান করলো আর কি। তো স্নান সেরে তারপর আমরা চলে আসলাম। আর আমিও বললাম যে তুমি যখন যাচ্ছ এই মুহূর্তে, যেহেতু আমার কোনো কাজ নেই, তাহলে আজকে আমিও যাব তোমার সঙ্গে। আগে আসতাম জানো, আর মাম্মাম হবার পর না আর সময় বার করতে পারি না, এখন আর আসাও হয় না আর কি। আর এই মন্দিরটা প্রচুর বড়। শিবরাত্রির সময় না আমরা এই মন্দিরেই আসি পুজো দেওয়ার জন্য, অনেকটাই বড় মন্দির। তো যাই হোক, পুজো টুজো শেষ করে চলে আসলাম বাড়ি। আর এই মন্দিরটা জানো তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে, আমরা তো স্কুটি দিয়ে গিয়েছিলাম, তো ওই 5 মিনিটের পথ আর কি। তো যাই হোক, আর আজকে বাড়ি এসে ভাবলাম যে খিচুড়ি হবে, যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ। আজকে শনিবার নিরামিষ, তার জন্য প্ল্যানিং হয়েছে যে আজকে খিচুড়ি হবে। যদিও খিচুড়ি আমাদের বাড়িতে হলে খিচুড়িটা আমি করি না, আমার হাজবেন্ডই করে, তোমরা হয়তো দেখেই থাকো। আর এই বেগুনটার কি অবস্থা দেখো, হ্যাঁ। তো যাই হোক, খিচুড়িটা ও বানাবে। ঘড়ির কাঁটায় বাজে এখন 1:15, জানি না কখন খিচুড়ি নামবে, কখন মাম্মামকে খাওয়াতে পারবো, দেখা যাক কতক্ষণে খিচুড়িটা নামানো হয়। তার জন্য বেগুন ভাজবো, আর খিচুড়ির সাথে বেগুন ভাজাটা আমার খুবই ভালো লাগে। খিচুড়ি বেগুন ভাজা, তার সাথে একটা 5 মিশালি তরকারি তো হবেই। এই তরকারিটা হলে না রাতে আর কোনো ঝামেলা নেই, রাতে তার সাথে রুটি হবে বা লুচি হবে, যেটাই হোক, বাস হয়ে যাবে ওটা দিয়ে। তো এখন হবে খিচুড়ি বেগুন ভাজা 5 মিশালি তরকারি।
আর ওই যে বললাম ঘড়ির কাঁটায় এখন 1:30 হয়ে গেছে, কখন যে রান্না হবে আর কখন মাম্মামকে খাওয়াবো তার জন্য কর্তাগিন্নি একজন মানে দুজন একেবারে 4 হাতে লেগে পড়েছি। মানে ঝটফট সব কিছু করতে হবে, সবজি পাতিগুলো কাটতে হবে, তারপর খিচুড়িটা বসাতে হবে। আর যদিও খিচুড়ি তো আমি করি না, ওই বানিয়ে থাকে আর কি। আর এখানে আমার সবজিগুলো কাটা শেষ, তারপর ভাবলাম যে বেগুন ভাজাটা বসিয়ে দিই, যতটুকু যা মানে তাড়াতাড়ি করতে পারবো ততক্ষণ, তারপর কিন্তু মাম্মামকেও খাওয়াতে পারবো। তো তার জন্য ভাবলাম যে ঝটপট আমি বেগুনটা ভেজে দিই, তারপর ডালটাও ভেজে দিই, মানে চাল ডাল সব কিছু রেডি করে দিই, বেগুনটাও ভেজে দিই, তারপর ও শুধু এসে খিচুড়িটা বসিয়ে দেবে। আর এই যে এখন খিচুড়িটাও বসিয়ে দিচ্ছে, যদিও আমি খিচুড়িটা মানে ভালো করে সেভাবে আমি দেখাইনি, কারণ কম বেশি আমরা সবাই জানি যে খিচুড়ি কী করে বানাতে হয়। আর আমার ভিডিওতে আমি অনেকবার খিচুড়ি বানানো দেখিয়েছি। আর এখানে ও খিচুড়ি বানাচ্ছে আর দুজন এখানে মানে কাজও হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্পও করছি আর কি। আর মাম্মাম তো ওদিকে বসে বসে ওকে কি করব, একটু মন্দির থেকে এসে ওকে জামা কাপড় আমি চেঞ্জ করে দিয়েছিলাম, তারপর গায়ে হাতে একটু তেল মালিশ করে তারপর জামা কাপড় চেঞ্জ করে দিয়ে তারপর ওকে আমি একটু টিভি দেখতে মানে টিভিটা দিয়ে বসিয়েছি। টিভিটা দিলে বসিয়ে রাখলে না একটু শান্ত থাকে, না হলে যে কি দুষ্টুমি করে আর কি বলবো। তো যাই হোক, এদিকে আমি বেগুন ভাজছি আর ওদিকে ও খিচুড়িটা বসাচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু আমাদের গল্পও হচ্ছে। আর যেহেতু আজকে শনিবার ছুটির দিন, এটাই শনিবার আর রবিবারে একটু মানে অন্যান্য দিনের তুলনায় খুবই ব্যস্ততার একটা দিন, কিন্তু এই দুটো দিনেই কিন্তু একটু গল্পগুজব করার সময় থাকে। তো যাই হোক, খিচুড়ি আমার একদম হয়েও গেছে, মাম্মামকেও খাইয়ে দিয়েছি, আর এখন গরম গরম খিচুড়ি 2 থালা বেড়েও নিচ্ছি। তো এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে বলবো ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, গরম গরম খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, আর খিচুড়ির উপরে 1 চামচ করে ঘি, বেগুন ভাজা আর একটা তরকারি নিয়ে বসে পড়লাম। আর খুবই ভালো হয়েছিল খেতে, জানো তো। আর তার সাথে আছে পাঁপড় ভাজা। দারুণ দারুণ, এই শীতের দুপুরে যদি গরম গরম খিচুড়ি হয় তাহলে আর কি চাই বলো। খুব ভালো হয়েছে খেতে, নতুন করে তো বলার কিছু নেই, ওর হাতের খিচুড়ি সব সময় ভালো হয়, আমি তোমাদেরকে সব সময় বলে থাকি। দারুণ হয়েছে। আর এই শীতের দুপুরে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে, তাই না বলো। তো ওই যে টিভি দেখতে দেখতে বসে পড়লাম, আর এখন খিচুড়িটাও খেয়ে নেব। আর দুপুরে খাওয়ার পাতে যদি আমার যদি একটু টিভিটা না চলে না, তাহলে একদমই ভালো লাগে না, সন্ধ্যে চায়ের সাথে আর দুপুরে ভাতের সাথে। আর এই যে খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একদম টানা ঘুমও দিয়েছিলাম, তারপর রেডি হয়ে গেলাম, যাব একটু বাইরে। আর এই দুষ্টটাকে দেখো, যখনই ও মানে বুঝে গেছে আর কি যে আমরা এখন বাইরে যাচ্ছি, সাজুগুজু করিয়ে দিয়েছি, জামা কাপড় পরিয়ে দিয়েছি, কী যে খুশি আর কি বলবো। ওই সপ্তাহের 5 দিন তো ওকে ঘরেই থাকতে হয়, বেরোতে পারে না। আর ওই যে স্যাটারডে সানডে 2 দিন যখন ও বেরোয়, দেখো কী যে হাসছে, কী যে ওর আনন্দ, কী যে খুশি আর কি বলবো। সকালেও একবার ঘুরতে গিয়েছিল, ওই যে মন্দিরে গিয়েছিলাম, আর এখনও আবার যাবে, ও খুবই খুশি। তো গিয়েছিলাম একটু ফলের দোকানে, ফল টল কিনবো। আর দেখো কি সুন্দর সুন্দর কি বলবো কুলে উঠেছে, মানে কি বড় বড়। যদিও আমি এখন কুল কিনছি না, খাবোও না, সরস্বতী পুজোর পর খাবো আর কি। সেই যে আগে যেই নিয়মটা পালন করতাম, এখনও কিন্তু আমি এই নিয়মটা মেনেই চলি। তো যাই হোক, আর সুন্দর সুন্দর কিন্তু কমলাও এসেছে, কিন্তু এখন আর কিছু খাচ্ছি না। তারপর চলে গিয়েছিলাম, জানো তো সামনেই তো ক্রিসমাস, আর বেশি দিন নেই। তো তার জন্য ভাবলাম কিছু যদি ডেকোরেশনের কিছু আইটেম কেনা যায়, তো তো এখান থেকে একটা মালা নিয়ে নিয়েছিলাম। আর এখানে জানো তো অনেক কিন্তু ডেকোরেশনের আইটেম উঠেছে, তো ভাবছি দেখি কি কেনা যায়।
আর এই দুষ্টুটাকে দেখো কী যে করছে, ওই যে বললাম না ও প্রচণ্ড খুশি বাইরে এসেছে, আর কী যে করবে কি না করবে ও কিছুই বুঝে উঠতে পারছিল না। তো যাই হোক, আমাদের সমস্ত সব কিছু কেনাকাটা শেষ, চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে হাজব্যান্ড বললো যেহেতু এখন একটু একটু ঠান্ডা পড়ছে, তো কেন না একটু গরম গরম স্যুপ খাওয়া যাক। তো তার জন্য ও মানে স্যুপ বানাচ্ছে আর কি। তো গরম জলে দিয়ে দিল 1 চামচ বাটার, তারপর দিয়ে দিল সুইট কর্ন আর কুচনো বাঁধাকপি, তারপর স্বাদ মতো নুন দিয়ে তারপর দিয়ে দিল একটু কি বলে ওটাকে, গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিল একটু ম্যাগি মশলা, তারপর ম্যাগি মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু টমেটো সস। যদিও আমরা কম বেশি অনেকেই কিন্তু স্যুপ বানাতে জানি আর কি। আর আমাদের ঘরে কি হয় এই ঠান্ডার সময়, তোমরা এখন দেখতেই পারবে যে মানে কিছুদিন পর পর কিন্তু স্যুপ খাওয়াই হয়। তো তারপর একটু কয়েক টুকরো ম্যাগিও ছিল, ম্যাগিটাকে একটু গুঁড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিল ম্যাগি। আর শেষ মুহূর্তে চলে যাবে এখন একটু কর্নফ্লাওয়ার একটু গুলে তারপর স্যুপের উপরে ঢেলে দিচ্ছে। তারপর বাস স্যুপ একদম রেডি। আর গরম গরম স্যুপ এই ঠান্ডার সময় খেতে কার না ভালো লাগে বলো। আর একদম স্যুপ এখানে রেডি, টকবক করছে। আর এখন সার্ভ করার টাইম। তো চলো টিভি দেখতে দেখতে এখন গরম গরম স্যুপ খাচ্ছি। আর খুবই টেস্ট হয়েছিল স্যুপটা। যদিও আমার ঘরের স্যুপ কিন্তু আমি কখনোই বানাই না, কোনো দিনও বানাই না, ওই কিন্তু বানিয়ে থাকে ওই ছুটির দিনে, এই ঠান্ডার সময় কিন্তু স্যুপ বানিয়ে থাকে। বেশ অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে। ঘড়িতে বাজে এখন রাত 12টা। আমাদের সবার ডিনারও হয়ে গেছে। আর রাতের ডিনারে ছিল রুটি, আর যে দুপুরের যে খিচুড়ির সাথে 5 মিশালি তরকারি হয়েছিল, সেই রুটি আর তরকারি দিয়ে আমরা আজকে ডিনারটা করলাম। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন চলে এসেছি মামামকে নিয়ে ঘুম পাড়াতে, যেহেতু 12টা বেজে গেছে। তো যাই হোক, চলো এখনই আমি ভিডিওটা শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। আর এই দুষ্টুটাকে দেখো, রাত হয়ে গেছে 12টা, কিন্তু এখনও ওর চোখে ঘুম নেই জানো তো। একবার মশারি ভেতরে ঢুকছে, একবার বেরোচ্ছে। এখন ওকে একদম ধরে বেঁধে তারপর কিন্তু ঘুম পাড়াতে হবে। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে কিন্তু একটা লাইক আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। চলো টাটা, বাই।